সো তাহলে হচ্ছে আমরা এক কাজ করি, আপাতত আমরা এই পার্টটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই, নিয়ে হচ্ছে আমরা জাস্ট মাথায় রাখি যে এটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি, সেটা মাথায় রাখলাম। এটাকে সেভ করি, তো ডেস্কটপে সেভ করলাম, সেভ। সো এবার হচ্ছে আমরা আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করি। হ্যালো, হ্যাঁ, কেন এই ছাতা নিয়ে গাড়ি একটু কষ্ট করে, আর বর্ষা খুব বেশি হচ্ছে না তো? সে যান, সমস্যা নেই, আমার ফোন দিয়ে জানাই দিন। আচ্ছা, ক্রিয়েট নিউ থেকে আপাতত সাইজটা পিক্সেলে রাখি। আচ্ছা, আমাদের ওখানে কোনো সাইজ দেওয়া ছিল, সাইজটা মেনশন করা নাই এখানে। সো তাহলে হচ্ছে আমরা আপাতত এখানে পিক্সেলে রাখলাম, এটাকে পিক্সেলে রেখে দেন এগুলো আগে ওই নেটটা ই করেন, নেটটা অফ করেন, অফ করে তারপর ওপেন করেন। 500 পিক্সেল, এটা 300, অল ওকে। সো ক্রিয়েট দিলাম, চলে আসছে। সো এবার জাস্ট আমরা ধরে নিলাম যে আমাদের হচ্ছে ওই পিকচারটা ক্রিয়েট করা আছে। সো হয়ে গেল। সাপোজ ধরলাম যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা, একটু ছোট করি, এটাকে মোটামুটি মিডল পজিশনে রাখি যাতে হচ্ছে সব দিক দিয়ে একটা ইকুয়াল স্পেস থাকে। এবার এটাকে লক করে দিই। এবার হচ্ছে আমাদের মেইন টাস্কগুলো দেখি, মেইন টাস্কগুলো কি কি আছে আমাদের এখানে। ফার্স্ট, হুম, এবার তো করতে হবে। সো এবার হচ্ছে আমাদেরকে ট্রি আঁকতে হবে। এখানে লিফ এক্সাম্পল, লিফ স্যাম্পল দিয়ে দিচ্ছে, লিফের স্যাম্পল হবে এইটাই, এই সেম স্যাম্পলই হচ্ছে আমাদেরকে কপি পেস্ট করে ইউজ করতে হবে। এখানে কিন্তু দেখেন আমাদের এই লিফগুলো কিন্তু আমার এখানে কিন্তু এই যাতে ম্যাচ হয়ে গেছে, দেখছেন? এখানে কিন্তু আপনার সবগুলো একসাথে কম্বাইন হয়ে গেছে। সো মেইন লিফ হচ্ছে এটা। সো এখানে বলেছে যে ইচ পাম লিফ ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড শেপ অ্যাজ শোন। সো আপনার হচ্ছে মানে সেম টু সেম হবে এমন কথা না, জাস্ট ম্যাচ করলেই হচ্ছে। হুম, না ওটা পরে করেন, দোকানে বাসায় যে করবেন, আনালে তো আমরা কাগজ আবার পেপেক্স করবে স্কুলে, আমাদের এগুলো হবে না, শেষ হবে না। আচ্ছা, সো দেখে আসি আগে। আমরা ফার্স্ট ড্রয়িং করতে পারি এটা দেখে, লাইক আমরা এখানে পেইন্টে আসলাম, পেইন্টে আসার পর এটাকে একটু একটু বড় করি। আচ্ছা, সো জাস্ট কোশ্চেন পেপারটা দেখবেন, কোশ্চেন পেপারটা দেখে এটাকে একটু ড্র করবেন, ট্রাই করবেন। আমরা একটু ছোট করে নিই, সাইডে রাখি। সো লাইক এরকম একটু থাকলো, হচ্ছে একটু কার, হুম, এখন এখানেই করে কিনা দেখা যাক, দেয় কিনা। হুম,
এইভাবে করেই তো হচ্ছে, তারপরে পেন্টুল করবো, কিন্তু ওই একবারে পেন্টুল করতে দেখবেন যে হবে না, ঠিক মতো শেপ আসবে না। বেশি চলে গেছে। চিকন করতে হবে, মামা স্পেসটা একটু চিকন হবে, যাই হোক সমস্যা নেই, মোটামুটি হলেই হচ্ছে। এবার এক কাজ করি, এটাকে এই হয়ে গেল, এটাকে সেভ করি, সেভ করলাম, ডেস্কটপে সেভ করি, সেভ দিলাম। এবার যেটা করব, ওই পিকচারটাকে আমরা এখানে নিয়ে আসি, যাব হচ্ছে প্লেস, প্লেস থেকে যাব ডেস্কটপ, ডেস্কটপে প্রয়োজন পিকচারটা সেভ করলাম, গেলাম এই যে দিলাম প্লেস। প্লেস করার পর এবার এটাকে একটু জুম করি, এবার এটাকে হচ্ছে আমরা আপাতত অফ করে দিই। এই যে এই আগে এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল চেপে অফ করে ফেললাম, ব্যাস এখন কিন্তু এটার মুভ হবে না। এবার আমরা এটাকে নিয়ে নিই, পেন টুল দিয়ে আমরা শেপ নিয়ে নিই। সো লাইক এখান থেকে একটু কার্ভি হবে, এটা হালকা একটু কার্ভি ওকে। হোয়াইট কালার আসছে তাই না, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আসতেছে। সো এইখান থেকে এটাকে অফ করে দিলাম। না এখান থেকে একটু কার্ভি হবে, সরি এইদিকে, ফাইন। দেন এখান থেকে একটু কার্ভি নিলাম, জাস্ট অল্প একটু কার্ভি। লক করো না, লক তো করো না। আচ্ছা, সো এবার এখান থেকে এই পজিশন নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে এই পজিশন নিলাম, জাস্ট হুম হুম, যখনই করছি এখানে কি তখন আচ্ছা আমরা এই অল্ট চেপে তারপর করছি কিকটা, এটা করতেই হবে। কার্ভি হবে সামান্য একটু, একে এই পজিশনটা শেপ নিয়ে নেই। হুম হুম, ওটা করবো পরে, আগে মেন শেপগুলো নিয়ে নিই। এবার আসলাম এখানে, এবার একটা এখান থেকে গেলাম, একটা কালার দিয়ে দিই আপাতত। হচ্ছে দেখি কোথাও কোনো কর্নার আসছে কিনা, একটু এই শেপটা সিলেক্ট করলাম, ক্লিক করে যাবো হচ্ছে এখানে, এই যে আমাদের এখানে একটা পয়েন্ট আসছে না, তার আমাদের এখানে কিন্তু একটা কর্নার ক্রিয়েট হয়েছে। সো এখানে ক্লিক করলাম, করে এবার এটাকে জাস্ট ধরে ঘুরাই দিই, ওই যে একটু লাল হয়েছে, আর কোথাও কর্নার আসেনি। ঠিক আছে, এই বাবাগুলো তো ঠিকই আছে, ওকে ফাইন। এবার দেখি একটু চিকন করতে হবে, রাইট? সো আমরা গেলাম এই যে এইখানে কার্ভেচার টুল গেলাম। আচ্ছা আগে শেপটাকে সিলেক্ট করি, তারপর যাবো এখানে কার্ভেচার টুল, এবার এইটাকে ধরে, সরি এটাও খারাপ না, দেখতে ভালো লাগছে কিন্তু, যাই হোক। আচ্ছা
এই টুলতে হবে না, তাহলে যাবো হচ্ছে এখানে কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল, যে হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করেন, করার পর এই যে এখানে একটা পয়েন্ট আছে না, আর এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আগে সিলেক্ট করেন, শিফট চাপ দিয়ে সিলেক্ট করবেন। এবার দেখি একটু নামায় ভিতরের দিকে, নামতেছে। এবার এই পয়েন্ট একটু নামবে, বেশি নেমে গেছে, আমরা এটাকে জাস্ট সিম্পলি এইভাবে ধরো চিকন করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, কর্নার ক্লিক হয়ে আছে, এবার এবার এখানে ক্লিক করেন। আচ্ছা, আগে এখানে যান, যে হচ্ছে এই শেপটাকে সিম্পলি একটা ফর্ম দেন, তারপর আবার এখানে আসেন, এবারে এসে এখানে একটা ক্লিক করেন, করে এটাকে ধরে ঘুরে দেন, কাজ শেষ। হুম, এবার মোটামুটি ফর্মাল। আমাদের এখানে হচ্ছে ওরা এটা এরকম একটু এই গ্যাপটা রাখা যাবে না, সো গ্যাপ নেওয়ার সমস্যা নেই, তাহলে আমি এক কাজ করি, আমার পেন টুল দিয়ে এইখান এই পয়েন্ট থেকে নিলাম, নিয়ে এই পয়েন্টের যে একটা ইয়ে করে দিই, এরকম একটা ম্যাচ করে দিই। হুম, একটু রাউন্ড টাইপের শেপ দিয়েছি, লাইক এরকম। ব্যাস, এখানে এসে এটা কি করে দিলাম, আর এখানে তো একটা ম্যাচ যেরকম ছিল সেরকমই থাকবে অ্যাজ ইট ইজ। এবার এর ভিতরে আপাতত এরকম একটা শেপ নিলাম নর্মালি। এবার হচ্ছে এদেরকে একসাথে সিলেক্ট করলাম, করে এবার যাবো এখানে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট প্লাস ক্লিক করে এগুলোকে একসাথে ম্যাচ করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এখন সিঙ্গেল শেপ হয়ে গেল। এবার আমাদের আমাদের এখানে কিন্তু একটু ইয়ে আছে, একটা কর্নার আছে, সো যাবো এখানে, সরি আগে এই শেপটাকে আগে সিলেক্ট করলাম, করে এখানে যাবো, ওইখানে কোনো কর্নার আসেনি, সত্য কথা। দেখি একটু ক্লিক করে দেখি, কর্নার যদি আসেনি তো কি করে, না আসলে সমস্যা নেই, ঠিক আছে, আমাদের এরকম হলেই হচ্ছে, একটু কম বেশি থাকলে ওটা কোনো সমস্যা নেই। সো এইবার হচ্ছে এই লিফটটাকে আমাদের কি করতে হবে, আগে একটা ট্রি মেক করতে হবে, সো এরকম একটা প্যাকার ট্রি মেক করতে হবে। হ্যাঁ, এক লিফটে আমাদের ফুল ট্রি হয়ে যাবে। আচ্ছা, সো করতে পারি। আচ্ছা দেখি, তাহলে আমরা হচ্ছে একটা লিফট মেক করি। সো এটা থাকবে হচ্ছে আমাদের এই ফরম্যাটে থাকবে, এটা নিচের দিকেরটা, এটা ঠিক আছে, এটা এরকম ফরম্যাটেই থাকবে, আর একটু ঘুরবে মনে হয় এরকম, আরো ঘুরবে, এই ফরম্যাটে থাকবে এটা, এই যে এটা। হুম, কপি করার পরে কপি একটা করে আমি ফার্স্ট করতেছি এই যে এটা, এই লিফের যে পজিশনটা আর এই লিফের পজিশনটা ঠিক আছে মোটামুটি। হুম, ট্রি এর জন্য দেন হচ্ছে এইটার পজিশনটা একটু উঁচু হবে, সো এবার আমরা আরেকটা কপি করলাম, করে এবার এটাকে হচ্ছে একটু উঁচু করে দিলাম, ঠিক ঠিক আছে, ঠিক আছে চলবে, এই সেকেন্ড এটা চলবে, ওই যেটুকু সরে গ্রিন, গ্রিন সব আমরা একবার দিয়ে দেবো। দেন হচ্ছে উপরেরটা কপি করলাম, সে মোটামুটি এইরকম পজিশনে থাকবে আই থিঙ্ক, দেখি তো, এটা এখান থেকে গ্যাপ এইটুকু, সো একটু উঠানো, ঠিক আছে মনে হয়, দেখি সামনেরটা, না ঠিক আছে চলো। এবার হচ্ছে একটু উপরে যাবে, এটা কপি করি, সাইজ কম বেশি আছে মনে হয়, উপরে একটু ছোট হবে, একটু ছোট, ও এটা অত বেশি দেখানো যাবে না, দেখালেও সমস্যা নেই, ওটা তো ফ্যাক্ট না, ওটা তো ওরা এমনি বুঝে নেবে। ঠিক আছে চলবে, দেন হচ্ছে এটাই কপি করব, দেন
ঘুরাই দিব, সরি এভাবে না, রিফ্লেক্ট করে দেখি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ইয়েস ঠিক আছে। একটু নিচের দিকে হবে মনে হয়, এটা একটু নিচের দিকে, লাইক এরকম পজিশনে একটু ঘুরবে নাকি, না ঠিক আছে, এটা আর একটু নিচে হবে, ঠিক আছে থাক, একটু সাইডে চাপাই দিই, ঠিক আছে। দেন হচ্ছে আর দুইটা দুইটা সাইজ একটু বড় হবে, সো এটা কপি করি, না এটাই কপি করি একটু, সো একটা হচ্ছে ওকে এই পজিশনে একটু ইয়ে করতে হবে, ঠিক আছে। ভিতরে এখানে একটু, আচ্ছা ওই গ্যাপ আমরা পরে ঠিক করে দেবো, সমস্যা নেই, গ্যাপ নিয়ে প্রবলেম নাই। এটা একটা কপি করলাম, করে এটাকে জাস্ট করে দিই, আচ্ছা এটা ঠিক আছে। এটা মনে হয় আর একটু চিকন হলে ভালো হতো, এদিকে একটু চিকন করা যায় কিনা, কমপ্লিট করে এটা মোটামুটি ম্যাচ করতে পারলেই হচ্ছে। একটু ঘুরাই দেই, এবার মোটামুটি ঠিক আছে। হচ্ছে আমরা একটা সার্কেল পয়েন্ট নিব, জাস্ট এখানে একটা সার্কেল টাইপ একটা কিছু জাস্ট আমাদের একসাথে ম্যাচ করানোর জন্য, সো একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে এখানে জাস্ট বসাই দিই যাতে হচ্ছে সব দিক দিয়ে এটা সমান একটা পয়েন্ট কভার করে। ঠিক আছে, আমাদের বিশাল লাগবে না, এনাফ। এবারে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এখানে এই যে অনেকগুলো একটা ইয়ে তৈরি গেছে না, এখন আমরা এগুলো একসাথে একটা শেপ করবো, কি যাবো কোথায়, যে শেপ বিল্ডার টুল জুম করি, বা জাস্ট খালি প্লাস এখন দিয়ে জাস্ট খালি এরকম করে জাস্ট উল্টা পাল্টা জাস্ট ম্যাচ করে দিলাম, সবগুলো একসাথে মিশিয়ে দিলাম যতটা করা যায়। এখানে বাকি আছে, আরো বাকি আছে, এই যেখানে, এই যে বাকি আছে, আরো বাকি আছে, দেখছেন অবস্থা, এই যে মনে হয় বাকি আছে, এই যে এখানে হয়ে গেল, আচ্ছা এই যে আসছে, হ্যাঁ আছে, এইখানে আছে, ওকে আর নাই। এবার হচ্ছে এই শেপটা সিলেক্ট করলাম, দিব হচ্ছে আমাদের ওই গ্রিন কালারটা, এখন একবার দিয়ে দেবো কালারটা, এটা ডার্ক গ্রিন টাইপের হবে আই থিঙ্ক, এটা আমার ঠিক আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে সেম তো হবে, আর আল্লাহ একটু মিস্টেক করে ফেললাম, এই শেপ করার আগে আমাদের একটা লিফ লেখা দরকার ছিল, কারণ আমাদের এই যে এটা করতে হবে না, এটা করতে হবে, হুম বেশি, বাট আমার লিফ লাগবে তো, লিফ তো নাই, সো কর্নজে তার যাওয়া আবার ব্যাকে যাই, সো একটা কপি করে রেখে দিই, এবার এটাকে মিডল নিয়ে আসি, আর একটু বড় করি, ঠিক আছে। এবার সিলেক্ট করলাম, করে এবার জাস্ট
ছোটতে নিচ্ছেই না। রে ভাই, কত ছোট শেপ! বাবা, জুম শেষ। আচ্ছা, বেশ, এবার জুম আউট করি। ডান। এটা কালারটা দিয়ে দিই। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার কালারটা দিয়ে দেখি। ঠিক আছে, এবার আরেকটা ক্রিয়েট করি। এটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মাল একটা শেপ। এপাশে 4টা, এপাশেও 4টা, 8টা। আসবে না, পারফেক্ট হবে না। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট শেপ। শেপ শেপ সেম বাট ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট প্যাটার্নে আপনি এটা বসানো। না না, একটু চেঞ্জ আছে, একটু চেঞ্জ আছে। এই সাইডটা হতো সেম, এই সাইডটা একটু চেঞ্জ আছে। তাও করা যায়, মানে আমরা টাইম ই করে যখন করতে পারি তাহলে করি, তাহলে আমরা আমরা ওটাই করি, কারণ আমাদের তো বলে নেই যে পুরো ইয়ে করতে হবে, পুরো পারফেক্ট করতে হবে। সো আমরা কষ্ট আমরা ই করতে পারি, বুঝছেন না? হ্যাঁ, সো এটা থাক, তাহলে এটা লাগতেছে না। সবগুলো কপি করলাম, ব্যাস থাকলো এটা। এবার এটা সিলেক্ট করলাম। আচ্ছা, ওগুলো পরে করতেছি। এবার আগে এটাকে একটা সাইজ করে নিই। এটাকে এটাকে আরেকটু বেন্ড করে নিই, বেন্ড করি। ঠিক আছে, এটাকে আরেকটু বেন্ড করি। চিকন করে দিতে হবে। ঠিক আছে, এটাকে আরেকটু দেখাই দিই, এদিকে সামান্য একটু। দেন এটাকে আরেকটু কপি করি, রিফ্লেক্ট করি। ঠিক আছে না? ঠিক আছে, এবার তাহলে মেইন কাজে আসি। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার তুলে গেলাম, জুম করি। এই ওইটা থেকেই যাচ্ছে, কি অবস্থা, এত ছোট! সিলেক্ট করি, এটাকেও ঘষামাজা করি আমরা। ঝামেলা করতেছে। কি বাবা রে বাবা! আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে ডার্ক যাবে, ডার্ক গ্রিন। এটা হচ্ছে লাইট গ্রিন, বাট খুব বেশি লাইট না, এটাও ডার্ক এন্ডারই পড়ে। বাট এই যে এখানে যেটা আছে, এটা থেকে একটু লাইট যাবে, তাই না? একটু লাইট, আরেকটু, আরেকটু নাকি, আরেকটু হবে, একটু এই দিকে যাবে। এই ছোট করছি, দেখি ছেড়ে রাখি, করা যায় এটা। মনে হয় এটা আরেকটু ডার্ক হবে। এবার ঠিক আছে।
সো এই দুটো হয়ে গেল আমাদের। একবারে ট্রি মেক করে নিয়ে আসি। সো এবার একটা শেপ হবে কিরকম, এরকম ব্যাখ্যা করে দিয়েছে, আর একটা সিম্পলি সোজা দিয়ে দিয়েছে। সো ফাইন। সো আমরা হচ্ছে ট্রি এর শেপ মেক করি। সো পেন টুল দিন আগে বেটার হয় যে আমরা একটু পেইন্টে একটু ক্রিয়েট করে নিই, তবে এখানে এসে আমরা মেক করবো, এটা বেটার হয়। সো একটা হচ্ছে লাইক এরকম টাইপের হচ্ছে না, এরকম নাকি? Yes. একটু টমেটো, ঠিক আছে, চলবে না, প্যারা নাই। এটা হচ্ছে আছে না, ঠিক আছে। একটা হচ্ছে কোন দিকে ব্যাখ্যা করছে এইভাবে। সো তাহলে এটা আমরা সিম্পলি এইভাবে নিলাম। না বেশি ব্যাখ্যা হয়ে গেছে নাকি? বেশি ব্যাখ্যা হয়ে গেছে, এত ব্যাখ্যা না। ঠিক আছে, আমাদের এটুকু সিম্পলি হচ্ছে। এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ দিলাম। এবার হচ্ছে আমাদের কন্ট্রোল অল্টার 2 দিলাম, দিয়ে হচ্ছে এই যে এই শেপটাকে আমরা আবার সরাই দিচ্ছি, ওই শেপটা নিয়ে আসি। ফাইল থেকে গেলাম প্লেস, প্লেসে যে ওই শেপটা নিয়ে আসি, হয়ে গেল, এই যে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের ট্রির সাইজটা নিয়ে নেই, এটা সিলেক্ট করে লক করে ফেললাম, দেন পেন টুলে গেলাম। সো এখান থেকে এখানে একটা নেই, দেন হচ্ছে করে দিলাম, দেন এখান থেকে এখানে একটা শেপ নিয়ে এলাম। এবার এখান থেকে দেন এখানে এখান থেকে এখানে একটা শেপ নেই। এবার এটাকে একটা কালার দিয়ে দিই আপাতত। কিরকম কালার ছিল? ফেস কালার টাইপের, এটা ফেস কালার টাইপের একটু। সো ফেস কালারটা যে কোথায় পাবো? এইখানে মেবি এটা পে কালার না, এই যে এটার মতো। হ্যাঁ, হুম, একটু রাখবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে বসালে বলা যাবে না, একটু কার বসছে না, এই যে এগুলো তো মানে একটু এই যে কর্নার আসছে এখানে। সো গেলাম এখানে, এই যে সিলেক্ট করলাম, করে এটা টান দিলাম, ওই যে মোটামুটি ম্যাচ হয়ে গেল, ঠিক আছে না? আর এইখান থেকে মনে হয় একটু বেশি ইয়ে হয়ে গেছে নিচে, ঠিক আছে না, নিচে হচ্ছে কি করতে আসছেন, কি ক্লাস, ক্লাস আছে, 9 থেকে ক্লাস প্রিন্ট করতে আসেন নাকি? ক্লাস কোনটা? দুইটাই। ক্লাস কয়টায়? হ্যাঁ, বাহ, সুন্দর টাইমিং তো, হয় 3টা না হয় 4টা। আচ্ছা, হুম। আমি না আসলে খুব হতাশ হয়ে গেছি। আবার মনে করেছিলাম খুব সহজ হবে, সহজই কিন্তু হয়েছে না স্যার। শোনেন আমি বলি, শোনেন আমি বলি, অনেক কমাই দিছে। তারপর আমি কেমিস্ট্রি রিটেক করব, আমি কিছু যায় আসে না। কেমিস্ট্রিতে কি কি আসছে? ফেল না, ডি। আপনার যদি প্যাশন থাকে যে না আপনি হচ্ছে মানে ওই লাইনে কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন ইন ফিউচার, তাহলে কেমিস্ট্রি টেক দেন। আর যদি মনে করেন যে না আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাবেন, তাহলে কেমিস্ট্রির দরকার নেই। না, কেমিস্ট্রি স্যার ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্সটা অনেক বেশি। এখন আমি হলো চিন্তা বায়ো যদি নেই কোনো তাহলে তো কেমিস্ট্রি লাগবে না। লাগবে না, লাগবে 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 লাগবে, তার কেমিস্ট্রি লাগবে। ওই তার জন্য আমি ওইটা একবার হইলেও রিটেক করব, এটা আসলে স্যার আমি যদি
ও লেভেলের কেমিস্ট্রি টেবিল, তাহলে আমি হুম। এ লেভেলের একসাথে পরীক্ষা দিতে পারবো? বুঝিনি আপনি ও লেভেলে। ধরেন আমি একটা সাবজেক্ট কেমিস্ট্রি দিলাম, হুম একটা দুটো, হুম। তাহলে আমি পাশাপাশি কি আমি এ লেভেলের সাবজেক্টগুলো পরীক্ষা দিতে পারবো? না, আগে ও কমপ্লিট করতে হবে। এটা বাদ গেল। না না, মনে হয় পারেন, পারবেন। ওই যে এই তানজিরুল দিছিল, ও লেভেলের পাশাপাশি এ লেভেল। মনে হয়, আই থিঙ্ক পারবেন। নাম কথা শুনিনি, একটু ইয়ে হয়ে নিন, কনফার্ম হয়ে নিন, আই থিঙ্ক পারবেন। আমার বাপ তো না ভাই। মেলে ফোনে কিছু নাই তো, আমি তো বুঝি না কেন আপনার আপনার ইয়ে এরকম করে। এই যে ইয়ে আছে না ফারিহা, হ্যাঁ, ও তো সব পাইছে বি, সব বি। ও বি পায়? হ্যাঁ, ও সব বি পাইছে? সব বি, সব 77, 78, 79। ও পাইছে? হ্যাঁ, ওর মা তো ওরে মানে ধুয়ে রাখতেছে না, তোর মতো সন্তান আমার দরকার নাই, তোর বাপ না, আসলে ও তোরে তো কাটে অনেক কোনো। ভালো করছে স্যার। সেটাই তোরে বলতেছি। আমি চিন্তা করি যে মানে বাপ মা এত কেন ক্রিটিসাইজ করে, অনেক ভালো করছো। হ্যাঁ। ফোন দিয়ে কানবে, স্যার আম্মু স্যার আমার এই বলতেছে, আপনি আমারে ফোন দেন শিগগিরই স্যার, আম্মু আমার মেরে ফেলবে, বডি নিয়ে আসতেছে, বডি দিয়ে আমার কুবাবে। আমি কি অবস্থা গার্জিয়ানদের। আরে বি বি পাইছি, হ্যাঁ না। 70 উপরে স্যার। প্রথম মানে অ্যাবোভ অ্যাভারেজ নাম্বার। জান ই করেন। আচ্ছা, আমাদের মোটামুটি শেপ শেপ ঠিক আছে না নাকি? ও না, এইখানে দেখেন, এইখানে একটু, ও না, উপরের চিকনটাকে যখন আমরা ওই ইয়ে নামাই দিব না, তখন আমাদের ওই চিকনটা আবার ঢেকে যাবে। হ্যাঁ, আমরা যে বসাই, কে 6টায়, এটা যে বসাইলে, কোনটা? হ্যাঁ, নিচে কাপটা দিব, একটু দাঁড়ান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, রেকর্ড করলাম। যাক, আমার তো মেইন কাজ তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার তো এই পার্টটুকু শেষ। এটা গেল। দেখি আমরা তাহলে এই আরেকটা দেখি, এটা অফ করি তাহলে।